আমি আছি এই মুহূর্তে ফেনী শহরের ট্রাং রোডের পাশে রাবি শপিং কমপ্লেক্সে। আর এই মোবাইল সার্ভিসিং যিনি করেন তার নাম হচ্ছে খোরশেদ আলম। খোরশেদ আলম টেলিকমে এই মুহূর্তে অনেকগুলো মানুষকে দেখতে পাচ্ছেন। সবার সমস্যা হচ্ছে একটি, সেটি হচ্ছে সবার মোবাইল পানিতে পড়ে গেছে। পানিতে থাকা মোবাইল অনেকে চেষ্টা করেছিল আরো আগে সার্ভিসিং দোকানে আনতে, সেটি তারা আনতে পারেনি। আজকে দোকানটি চালু হয়েছে। এখানে অনেকেই, এখানে আমরা দেখেছি বয়স্ক যেমন রয়েছে, কিশোররা রয়েছে, এবং কি যারা মধ্যবয়সী অনেকে রয়েছে। সবার কিন্তু কথা একটি, তাদের মোবাইলটি পানিতে পড়ে গিয়েছে। যে এবারের স্মরণকালে যে সেরা বন্যা হয়েছিল ফেনীতে, ফেনীর মানুষ এর আগে এই বন্যার সাথে তাদের পরিচয় ছিল না। আকস্মিক এই বন্যায় কারো ঘরের একতলা পর্যন্ত পানি উঠেছে। কারো ঘর এখনো পানিতে নিমজ্জিত। অনেকের হাত থেকে মোবাইল পড়ে গিয়েছে। ঘরে বাইরে সব জায়গায় পানি আর পানি। পানিতে থই থই করছিল ঘর, বাইরে। এই সকল এখনো এই যে একজন বয়স্ক যিনি মানুষ আসলেন, তিনিও যেটি বললেন যে তার মোবাইলে পানি ঢুকে গেছে। সবার এখানে যারা আছেন সবার একই বক্তব্য, যে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আপনি কি অবস্থা ঘরের এবং মোবাইলের কি সমস্যা? আমার ঘরে নেচের তালায় যেখানে বাটিয়ারা থাকে, গ্যারেজ রুম ন ওইখানে 6 ফুট পানি, গ্যারেজ রুমে প্রায় 7.5 ফুট পানি। এখনো আমি রামপুর নেচো এলাকায় এখনো আমি ভিজা কাপড় নিয়ে, এই যে ভিজা কাপড় নিয়ে সাতটায় রাস্তার ওরে আসছি। রাস্তার ওরে আসি, ভিজা কাপড়ে রাখি, তারপর শুকনা কাপড় ফিরি, তারপর আবার টাউনে আসছি। মোবাইলের কি সমস্যা হয়েছে? মোবাইলের ভিতরে পানি ঢুকে গেছে, পানি ঢুকে গেছে। আরেকটু কথা বলি, আপনার মোবাইলে কি আমি যখন ওই উদ্ধার কাজে সদর হাসপাতালে মোড়ে গেছিলাম, তখন সদর হাসপাতাল মোড়ে প্রায় গলার সমান পানি। পানি পকেটে মোবাইল ছিল, কখন পানি ঢুকিয়েছে বলতে পারিনি। পানি আমরা মোবাইলে আরেকটু অকাজা হয়ে গেছে। কথা বলবো যে আরেকজন আছেন, কি সমস্যা আপনার? জি, আমারও মোবাইলটা পানিতে পড়ে গেছে, মানে ড্রেনে। আমার বাসার সামনে প্রায় 5 ফুট পানি। আরেকটু কথা বলবো যে আপনার মোবাইলের কি সমস্যা? আমার মোবাইলটা মানে আমার আব্বা আমাকে ঘর থেকে বের করতে, মোবাইলটা আমার পানিতে আছিল 3 দিন ধরে। আপনার আসসালামু আলাইকুম। আপনার মোবাইলে আমার মোবাইলে ওই পানিতে পড়ার কারণে ডাটা কানেকশন আসতেছে না, নেটওয়ার্ক আসতেছে না, এই কারণে এখানে আপনার মোবাইলে কি সমস্যা হয়েছে? আমার মোবাইলেও সেম, পানি পানি ভরছে। এখানে আমরা অনেকের সাথে এই মার্কেটে অনেকে আসছে যারা হচ্ছে বলছে পানি আর পানি। প্রত্যেকের মোবাইল, কারো স্মার্টফোন, কারো নর্মাল ফোন, আর প্রত্যেকেরই একই অবস্থা, মোবাইলে পানি ঢুকে গেছে। এখন আমরা এখানকার যিনি এই দোকানের যিনি মালিক, যিনি সার্ভিসিং এর যিনি কাজ করেন, আমি তার সাথে একটু কথা বলবো। সেটি হচ্ছে যে এখনো তো বহু এলাকায় পানি, ঘরে পানি, বাইরে পানি। প্রত্যেকের মানুষের প্রত্যেকের হাতে হাতে মোবাইল থাকে। তো এই মুহূর্তে আপনি পানি থেকে বাঁচার জন্য কি পরামর্শ দিবেন? পরামর্শ আর কি ভাই, ওই যে যতগুলা মোবাইল আসছে সবগুলা পানিতে পড়া মোবাইল, এখন এগুলা ওয়াশ করে দিতেছি আর কি। এখন এটা তো পড়ে গেছে, যদি যদি মোবাইল যদি পানিতে না পড়ে, মানে না পড়লে এগুলা একটু সেভে রাখতে হবে মোবাইল গুলা। কারণ পলিথিন ব্যয়, পানিটা একদম খারাপ জিনিস মোবাইলের জন্য, এটা আর কি। তো পানি যেহেতু না লাগে ওইভাবে ব্যবস্থা রাখতে হবে, এটা আর কি। প্রয়োজনে পলিথিন ব্যয়, তারপরে ধন্যবাদ। এই যে মার্কেটে অনেক যেসব সার্ভিসিং দোকান রয়েছে, প্রত্যেকের দোকানে একই অবস্থা। এরকম মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকে বলছে প্রত্যেকের হাত থেকে মোবাইল পড়ে গেছে, তারা এখন সার্ভিসিং করাতে দোকানে আসছেন। এটি শুধু আজকে না, গতকাল বিকাল থেকেই এরকম মানুষজন প্রত্যেক সার্ভিসিং দোকানে ভিড় করছেন। এখানে যারা মোবাইল সেট নিয়ে আসছেন, এদের কারোটা বেশি দামি, আবার কারোটা কম দামি। প্রত্যেকটি সেটেই অ্যান্ড্রয়েড। আজ না হয় কাল তাদের প্রত্যেকের হাতে এই মোবাইলটি আসবে। হয়তোবা কিছুদিন তাদের হিমশিম খেতে হবে। যারা আছেন প্রত্যেকের ঘর এখনো পানিতে নিমজ্জিত। তবে ফাজিলপুর এবং বালিগাঁওয়ে 3 বছর এবং 7 বছরের যে দুটি শিশু পানিতে পড়ে মারা গেছে, তারা আর ফিরে আসবে না। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।